ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি মহিলা বলে ঘোষণা করেছিলেন। আল্লাহ পাক বলছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহর দৃষ্টান্ত হলো তৃণলতার মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় অসুস্থতায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাআলার অসুস্থ অবস্থায় শুকরিয়া আদায় করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমি আপনি আসার পরে আমরা বিভিন্নভাবে পরীক্ষিত হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারায় আল্লাহ তাআলা আলোচনা করেছেন মুমিনদের পরীক্ষা আল্লাহ পাক নিয়ে থাকেন। সেই বিষয়ে আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকদিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ পাক বলছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক আমাদেরকে বলছেন যে তিনি অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন। কি দিয়ে? খাউফ, ভয় দিয়ে, ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, ব্যবসা বাণিজ্যের লস করার মাধ্যমে, আপনার ফসল ক্ষতির মাধ্যমে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা করে থাকেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের দৃষ্টান্ত হলো তৃণলতার মতো, যাকে বাতাস এদিক সেদিক দোলায়। মানে মুমিনের জীবনে শুধু পরীক্ষা আর পরীক্ষা। একটা পরীক্ষা পার নাই হতে, একটা পরীক্ষা শেষ না হতেই আরেকটি পরীক্ষা মুমিনের সামনে হাজির হবে। এটাই হচ্ছে মুমিনের দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা যে যত বেশি ঈমানদার হবে এই দুনিয়াতে তার পরীক্ষা তত বেশি হবে। তার মধ্যে একটি পরীক্ষা হলো অসুস্থতা। আমরা এখানে যারা আছি অধিকাংশ মানুষ বর্তমানে অসুস্থ। বিভিন্ন মানুষ আজকে বিভিন্ন রোগে অসুস্থ হয়েছেন। যার অসুস্থতা অতটা মারাত্মক নয় তারা এখনো চলাফেরা করতে পারছেন। যাদের অসুস্থতা খুবই মারাত্মক তারা আজকে বিছানায় পড়ে কাতরাচ্ছেন, চলাফেরা করতে পারছেন না, তারা বিছানা থেকে উঠতে পারছেন না। অনেকেই আছেন বিছানায় তাদের প্রস্রাব পায়খানা করতে হচ্ছে। তারা এমন অসহায় অবস্থায় জীবন যাপন করছেন। এই রোগ দিয়েছেন কে? এই রোগ দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ তাকে দুনিয়াতে বেশি বেশি পরীক্ষা করে থাকেন, বেশি বেশি তাকে বিপদের মধ্যে ফেলে দেন। আল্লাহ যার পরীক্ষার ভালো কামনা করেন। তাহলে আমাদের যখন কোনো অসুখ হবে, যখন কোনো রোগ হবে, আমাদের প্রথম কাজ হলো ধৈর্য ধারণ করতে হবে। প্রথম কাজ কি? ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে
এই রোগ দিয়ে পরীক্ষা করছেন, এটাই আমাকে আপনাকে ধরে নিতে হবে। এটাই হচ্ছে মুমিনের গুণাবলী। মুমিনের উপরে যখন যে বিপদ চলে আসবে, সাথে সাথে সে মনে করবে এটা আমার জন্য পরীক্ষা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা শুনলেই বুঝতে পারবো যে অসুস্থ হলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। হযরত আতা ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ক্বালা লি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলছেন, আলা উরিকা ইমরাতান মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাকে একজন জান্নাতি নারীকে দেখাবো না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি কি তোমাকে একজন জান্নাতি নারীকে দেখাবো, যে নারী জান্নাতি। সুবহানাল্লাহ, জান্নাতি নারী দুনিয়াতে চলাফেরা করছেন, জান্নাতি নারী সমাজে আছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি তোমাকে একজন জান্নাতি নারীকে দেখাবো, এটাকে তুমি দেখতে চাও? ক্বালা বালা, কুলতু বালা, আমি বললাম হ্যাঁ আমি দেখতে চাই, আমি জান্নাতি নারী দেখতে চাই। ক্বালা হাযিহিল মারআতুস সাউদা, তিনি বললেন ওই যে কালো মহিলাকে দেখছো, ওই মহিলা হলো জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। মারআতুস সাউদা, মহিলাটি ছিলেন কালো, তার গায়ের বর্ণ ছিল কালো, কিন্তু তিনি জান্নাতি নারী। সুবহানাল্লাহ। কেন জান্নাতি নারী হয়েছেন? কারণ কি? কারণটা কি ছিল তার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইন্নী উসরা ওয়া আন্নী আফাকাশফু ফাদউল্লাহ লি। মহিলাটি আল্লাহর কাছে এসে বলেছিলেন, হে আল্লাহ রাসূল, আমি মৃগী রোগী, আমি একজন মৃগী রোগী, যাকে আমরা অন্য ভাষায় অন্য নাম আমরা জানি। এই রোগের কারণে আমি, এই রোগ যখন আমার হয়, আমার সেন্স থাকে না, আমি উলঙ্গ হয়ে যাই, এটাই আমার জন্য কষ্ট। এই মৃগী রোগ যখন আমার বাড়ে, তখন আমি উলঙ্গ হয়ে যাই। ফাদউল্লাহ লি, হে আল্লাহ রাসূল, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার এই রোগ থেকে আমাকে মুক্তি দেয়। এই যে মানুষের সামনে বিবস্ত্র হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়, এটা থেকে যেন আমি মুক্তি পাই। হে আল্লাহ রাসূল, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন শি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাহ ওয়া ইন শি'তি দাউতুল্লাহ আইওয়াফি। আল্লাহ নবী এই মহিলাকে দুইটা অপশন দিলেন, দুইটা চয়েস তাকে দিয়ে দিলেন, আর বললেন দেখো তোমার কোনটা পছন্দ তোমার কাছে। এক নাম্বার পছন্দ চয়েস দিলেন, আল্লাহ নবী বলছেন ওয়াইন শিতে সাবারতে ওয়ালাকিল জান্নাহ, ও মহিলা, তোমার যে মৃগী রোগ হয়েছে, তুমি যে রোগে আক্রান্ত হয়েছ, তুমি যদি ধৈর্য ধারণ করো, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এক নাম্বার অপশন। এক নাম্বার অপশন কি? তোমার যে রোগ, যে রোগে তুমি আক্রান্ত হয়েছ, এই রোগে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ওয়ালাকিল জান্নাহ, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। আমরা তো জান্নাতই চাই। মহিলা বুঝতে পারলেন
দ্বিতীয় অপশন, বিশ্বনবী বললেন ওয়াইন শিতে দাউতুল্লাহ, মহিলা তুমি যদি চাও আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালো করে দেন। যদি তুমি জান্নাত কামনা করো তাহলে তুমি ধৈর্য ধারণ করো, এই রোগের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। আর তা যদি না চাও তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তোমার এই রোগ ভালো করে দেন। তখন মহিলা বললেন ফাকালাত আসবিরু, মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ধৈর্য ধারণ করব, আমি ধৈর্য ধারণ করব, আমার এই রোগ সারার দরকার নাই। যেহেতু রোগের দ্বারা আল্লাহ আমাকে জান্নাত দান করবেন, তাই রোগ থেকে মুক্তির আমার প্রয়োজন নাই। তবে আল্লাহ রাসূল আমি একটা কথা আপনার কাছে আবেদন করছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাকাশাফু, আমি যে রোগ বালে উলঙ্গ হয়ে যাই, আমি যে বিবস্ত্র হয়ে যাই, এই জন্য ফাদুল্লাহ আলী, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ তাকাশাফা ফাদালাহা, যাতে করে আমি উলঙ্গ যেন না হয়ে যাই। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি আমার এই রোগ বাড়লে আমি যেন বিবস্ত্র না হই, এটা আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আমি রোগ থেকে মুক্তি চাই না, তবে আমি যে জাতির সামনে মানুষের সামনে বিবস্ত্র হয়ে যাই, এটা থেকে আল্লাহর কাছে আপনি দোয়া করুন যেন আমি এর থেকে বাঁচতে পারি। ফাদা লাহা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। সুবহানাল্লাহ। অত হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম, ওই মহিলার যে রোগ হয়েছিল মৃগী রোগ, আল্লাহর উপর ভরসা করার কারণে রোগ হলে আল্লাহর উপর ভরসা করতে হয়। আল্লাহ রাসূল এটাই শিক্ষা দিয়েছেন। আপনার আমার রোগ হতে পারে, অসুস্থ হলে আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আযহিবিল বাস রাব্বান নাস, হে দুনিয়ার মানুষের মালিক তুমি রোগ থেকে মুক্তি দান করো। ওয়াশফি আনতাশ শাফি, আল্লাহ তুমি শিফা দান করো, নিশ্চয় তুমি শিফা দানকারী, নিশ্চয় তুমি রোগ থেকে মুক্তি দানকারী। অতএব হে সারা পৃথিবীর মালিক, তুমি আমাকে রোগ থেকে মুক্তি করো। লা শিফা ইল্লা শিফাউ, আল্লাহ আমি এটাও জানি লা শিফা ইল্লা শিফাউ, এই পৃথিবীতে তোমার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্য নাই। তুমি যদি সুস্থ না করো, পৃথিবীর কোন ডাক্তার আমার রোগকে ভালো করতে পারবে না, আল্লাহ এটা জানি। অতএব আল্লাহ তুমি আমার রোগ ভালো করে দাও, এই দোয়াগুলো বলবেন অসুস্থ হলে। মেডিসিন তো নেবেন, মেডিসিন অবশ্যই খাবেন, ওটাও আল্লাহর নিয়ামত। আর আল্লাহর কাছে দোয়া করবেন। অত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে অসুস্থ হলে, যে কোনো বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আনাবি আশআসিস সাহাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু রাহা ইলা মসজিদিন দামিশক ওয়া হাজ্জারা বিররা। আল্লাহর নবীর এই সাহাবী বললেন যে তারা দামেস্কের একটা মসজিদে দুপুরে আমরা রওনা হচ্ছিলাম। ওয়া হাজ্জারা বিররা ফালাকিয়া শাদ্দাদ ইবনে আউস, শাদ্দাদ ইবনে আউসের সঙ্গে দেখা হয়ে গেল। ওয়া সুহাবিয়্যু,
তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ফাকুলতু আইনা তুরিদানি ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করুন। একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে দেখা হলে দেখুন সাহাবীরা কত সুন্দরভাবে কৌশল বিনিময় করতেন। দেখুন আদব কাকে বলে। তিনি বলছেন ফাকুলতু, আমি বললাম, আইনা তুরিদানি ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদের দুইজনের উপর রহমত বর্ষণ করুন। তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কোথায় যাচ্ছ? আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করুন। ক্বালা, দুইজন বললেন, নুরিদু হা হুনা ইলা আখিন লানা মারিজুন নাউদুহু, এই তো সামান্য একটু কাছেই আমাদের একজন ভাই অসুস্থ হয়েছেন, তাকে আমরা দেখার জন্য যাচ্ছি। তাকে আমরা দেখার জন্য দুইজন যাচ্ছি। ফান্তালাকতু মাহুমা হাত্তা দাখালা আলা যালিকার রাজুল, তিনি বলছেন আমিও তাদেরকে অনুসরণ করলাম, এমনকি অসুস্থ ব্যক্তির বাড়িতে আমরা গেলাম, তার কাছে পৌঁছে গেলাম। ফাকালা লাহু কাইফা আসবাহতা, দুইজন তাকে গিয়ে বলছেন, ওগো আল্লাহর বান্দা, তুমি আজকে সকাল কিভাবে অতিবাহিত করেছো? কাকে বলছেন? যিনি অসুস্থ তাকে গিয়ে বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি আজকের সকাল কিভাবে অতিবাহিত করেছো? অত অসুস্থ, তিনি কি অসুস্থ, তাকে জিজ্ঞাসা করছেন। অসুস্থ ব্যক্তি বলছেন, ক্বালা আসবাহতু বিনিমাতিন, তিনি বললেন আমি আল্লাহর নিয়ামতের সাথে আমি সকাল অতিবাহিত করেছি। সুবহানাল্লাহ, উনি অসুস্থতাকে নিয়ামত মনে করছেন, কারণ উনি জানেন অসুস্থ আমি হয়েছি, আল্লাহ আমাকে দিয়েছেন আমাকে জান্নাত দেওয়ার জন্য, আমাকে পাপ থেকে মুক্ত করার জন্য, এটা তো আমার জন্য নিয়ামত। তিনি এই রোগকে, তার অসুস্থতাকে নিয়ামত হিসাবে তিনি গ্রহণ করেছেন। তাই তিনি বলছেন যে আমি আল্লাহর নিয়ামতের সাথে আসবাহাতু বিনিমা, আমি আল্লাহর নিয়ামতের সাথে আমি সকাল করেছি। আল্লাহু আকবার। ফাকালা লাহু সাদ্দাদ, তখন সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আবশির, আবশির, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, বিকাফফারাতিস সাইয়্যাত ওয়া হাত্তিল খতায়া, তুমি শুভ সংবাদ গ্রহণ করো। কাকে বলছেন? অসুস্থ ব্যক্তিকে বলছেন। যখন তিনি বললেন যে আমি আল্লাহর নিয়ামতের সাথে সকাল অতিবাহিত করেছি, তখন এই সাহাবী তাকে বলছেন তুমি শুভ সংবাদ গ্রহণ করো। কি শুভ সংবাদ? তিনি বলছেন বিকাফফারাতিস সাইয়্যাত, সাইয়্যাত মানে যাবতীয় পাপ, যাবতীয় গুনাহ। তোমার জীবনে যত পাপ হয়েছে, তোমার জীবনে যত গুনাহ হয়েছে, এই গুনাহের কাফফারা তোমার এই রোগ তোমার জন্য হয়ে গেছে। তোমার সমস্ত গুনাহের কাফফারা এই রোগ, এই রোগের বিনিময়ে আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। ওয়া হাত্তিল খতায়া, আল্লাহ পাক তুমি যে অসুস্থ হয়েছো এই সমস্ত গুনাহের কাফফারা তোমার এই রোগ, এবং আল্লাহ তোমার সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ফাইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কেননা আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী ইযা বতালাইতু আবদাম মিন ইবাদি মুমিনান, যখন আমি আমার বান্দাদের মধ্যে কোন মুমিনকে আমি পরীক্ষা করতে চাই, আল্লাহ বলছেন যখন আমার বান্দাদের মধ্য থেকে আমার কোন মুমিন বান্দাকে আমি পরীক্ষা করতে চাই, কি দিয়ে? অসুস্থতা দিয়ে। ফাহামিদানি আলা মাবতালাইতুহু, সে অসুস্থ হয়ে
আমার যখন প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার বান্দাদের মধ্য থেকে যখন কোনো মুমিন বান্দাকে রোগ দিয়ে, অসুস্থতা দিয়ে আমি পরীক্ষা করতে চাই, আর যখন সে অসুস্থ হয়ে যায় তখন সে আমার প্রশংসা করে, আমার গুণগান করে, আমি তাকে পরীক্ষা করছি, এই পরীক্ষারত অবস্থায় আমার গুণগান করে, আমার প্রশংসা করে। ফাইন্নাহু ইয়াকুমু মিন মাজজা'i যালিকা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু মিনাল খাতায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে রোগ দিলাম, রোগাক্রান্ত হয়েছে, বিছানায় সে পড়ে কাতরায়, কিন্তু আমাকে অভিযোগ করে না, আমার উপর দোষারোপ না করে, বরং আমার প্রশংসা করে। কি করে? আমার প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি তার বিছানা থেকে যেদিন উঠবে, যেদিন রোগ থেকে মুক্ত হবে, রোগ থেকে মুক্ত হয়ে যেদিন বিছানা থেকে উঠতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে পাপ মুক্ত করব, আমার ওই বান্দা বিছানা থেকে এমন ভাবে পাপ মুক্ত হয়ে উঠবে, যেদিন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ করেছিল, যেদিন তার মা তাকে দুনিয়াতে নিয়ে এসেছিলেন, মায়ের পেট থেকে যেদিন সে এসে নিষ্পাপ হয়ে, তাকে আমি যেদিন রোগ থেকে মুক্তি দান করব, সে এইভাবে নিষ্পাপ হয়ে রোগ থেকে মুক্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থতা এটা কার দান? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেবেন, বুঝতে হবে এটা আমার আপনার জন্য নিয়ামত। তাই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, যেই শুকরিয়া আদায় করেছেন সাহাবী আজমাইন, যারা আল্লাহর গুণগান করেছেন, যারা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহিলার কথা শুনলেন, গায়ের বর্ণ কালো হলেও তিনি জান্নাতি হয়েছিলেন, অসুস্থতার কারণে, তার ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি মহিলা বলে ঘোষণা করেছিলেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলু রাব্বু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আনা কাইয়াতু তুরজাউনা লাহু ওয়া হুয়া সহিহুন, আর আমি তাকে বন্দী করে ফেলেছি। কে বলছেন? আল্লাহ বলছেন আমি তাকে রোগ দিয়ে বন্দী করে ফেলেছি। আসামিকে যেমন কয়েদখানায়, জেলখানায় বন্দী করে রাখা হয়, আল্লাহ বলছেন আমি তাকে রোগ দিয়ে তাকে আমি বদ্ধ করে ফেলেছি। কি থেকে? ইবাদত বন্দিগি থেকে আমি তাকে বদ্ধ করেছি। লাহু ওয়া হুয়া সহিহুন, আল্লাহ নবী বলছেন তার সেই রোগমুক্ত হওয়া পর্যন্ত আমি তাকে বন্দী করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, যেই ফেরেশতারা তার নেকি লেখার জন্য সবসময় নিয়োজিত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে বলেন তোমাদের খাতায়, তার আমল নামায় তোমার লেখা বন্ধ করবে না। সে সুস্থ অবস্থায় যে আমল করত, যে নেকি পেত, তোমরা তার খাতায় নেকিগুলো লেখা শুরু করে দাও, কেননা আমি তো তাকে বন্দী করে রেখেছি রোগ দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত জুমার আলোচনায় আমরা বুঝতে পারলাম আলোচনার বিষয় ছিল অসুস্থতার ধৈর্য ধারণ করা। অসুস্থ অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করলে তার কি গুণাগুণ রয়েছে, তার কি ফজিলত রয়েছে, আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনলাম। পরিশেষে আমরা এটাও জানতে পারলাম রোগ যখন আল্লাহ পাক কোন মুমিনকে দিয়ে থাকেন, মুমিনকে বুঝতে হবে আল্লাহ আমার ভালো চান, আল্লাহ আমার কল্যাণ চান, এই জন্য আল্লাহ আমাকে রোগ দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। তার প্রতিটা যন্ত্রণা, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা মুহূর্তের বিনিময়ে, কষ্টের বিনিময়ে আল্লাহ পাক তাকে পাপ মুক্ত করেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা কখনো অসুস্থ হলে আমরা ধৈর্য হারা না হয়ে যাই, আমরা যেন আল্লাহর উপরে ভরসা করে আমরা চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের যে সমস্ত ভাই ও বোনেরা অসুস্থ হয়ে আছেন, অনেক মা বোনেরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছেন, অনেকে বিছানায় পড়ে আছেন, আমাদের মসজিদের অনেক মুসল্লি মসজিদে আসতে পারেন না, বিছানায় পড়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শিফায়ে কামেলা আজিলা কুল্লিয়া দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন, মাটির কবরে শায়িত হয়ে আছেন, আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। আল্লাহুম্মা আমিন। যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। যারা অনেক মা এসেছেন, যারা স্বামীদেরকে হারিয়ে ফেলেছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। রব্বুল আলামিন অনেকে সন্তানদের হারিয়েছেন, কলিজার টুকরা বেটা বেটিদেরকে হারিয়েছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যেই নিয়তে দান করেছেন নেক আশা পূর্ণ করে দাও। আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার যে সমস্ত বান্দা বান্দি তোমার ঘরে প্রতি জমাতের সহযোগিতা করেন, অনেকে দান বাক্সে গোপনে দান করে যান, আল্লাহ তুমি সকলের এই দানগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম।